আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে টোটাল স্টেশনের ডাটা সিভিল 3D তে ইনপুট করতে হয়। তো এর আগে আমরা দেখেছি কিভাবে অটোক্যাডে টোটাল স্টেশনের ডাটা ইনপুট করতে হয়। তো তখন আমরা একটি থার্ড পার্টি একটি অ্যাপস ইউজ করেছি, যার মাধ্যমে আমরা এটাকে কনভার্ট করে আমাদের অটোক্যাডে ইনপুট করেছি। তো সিভিল 3D তে ইনপুট করার জন্য আমরা কোনো প্রকার থার্ড পার্টি কোনো অ্যাপ ইউজ করব না, আমরা সরাসরি এটাকে আমরা সিভিল 3D তে ইনপুট করব। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি টোটাল স্টেশন থেকে একটি ডাটা এক্সপোর্ট করে নিয়েছি টোপো সার্ভে। তো আমরা যখন টোটাল স্টেশন থেকে কোনো ডাটা এক্সপোর্ট করি তখন আমরা একটি টেক্সট ডকুমেন্ট ফাইল আকারে এটা পাই। তো আমরা যখন এই ফাইলটি ওপেন করি তখন এখানে অনেকগুলো কোড, মেশিনের ভার্সন নাম্বার, জব নাম্বার, এখানে দেখতে পাই। তো আমরা সিম্পলি এই সবগুলো যে ডাটা আছে এটাকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করলাম, দেন আমরা চাইলে কন্ট্রোল সি অথবা এখানে আমরা মাউসের রাইট বাটন ইউজ করতে পারি। রাইট বাটন ইউজ করে আমরা এখানে কপি করে নিলাম, দেন এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে আমি এখানে সম্পূর্ণ নতুন একটি এক্সেল ফাইল ওপেন করব। ওপেন করার পর আমরা সিম্পলি এখানে মাউস রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দেব। তো আমাদের এখানে কোডগুলো চলে এসেছে। তো আমাদের যেই কলামে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কোড কিন্তু একই কলামে আছে। তো যেই কলামে আমাদের এই কোডগুলো আছে আমরা ওই সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করে আমরা এখানে ডাটাতে যাব। ডাটা থেকে আবারও টেক্সট টু কলাম এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা ডেলিমিটেড চুজ করব। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আছে সবগুলোতে আমরা একটা টিক মার্ক দিয়ে দেব। দেন আদারে এসে আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দেব, দেন নেক্সট। তারপর এখানে আমরা ফিনিশ করে দেব। তাহলে আমাদের মোটামুটি এখানে কাজটা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এখানে যেই রোগুলো আমাদের খালি আছে, অর্থাৎ যে রোয়ে আমাদের কোনো কোড নেই, আমরা ওই সম্পূর্ণ রোটাকে আমরা কেটে দিব। তো আমরা সিম্পলি এভাবে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এভাবে কেটে দিন। তো এভাবে আপনারা সবগুলো যেগুলো খালি আছে পুরো ড্রয়িংটা আপনারা দেখবেন ভালো করে, যেখানে যেখানে আপনারা খালি দেখবেন ওই রোগুলোকে আপনারা এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। তো আমরা রোটা ডিলিট করে নিয়েছি। এবার আমরা এই যে প্রথম যে কলামটা দেখতে পাচ্ছেন এটা ডিফল্টভাবে চলে এসেছে, এটা আমরা ডিলিট করে দেব। তারপর আমরা এটাকে সিলেক্ট করে আমরা সেন্ট্রালাইজড করে নিই। এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি সৌন্দর্যের জন্য জাস্ট এটাকে এভাবে সেন্ট্রালাইজড করে দিলাম। তারপর এখানে যদি আপনারা দেখেন আমার সিরিয়াল নাম্বারটা কিন্তু ঠিক নেই, এখানে 1 এর পর 3 4 এইভাবে আছে, তো মাঝখানেও হয়তো ঠিক নেই। তো এরকম যদি হয় তাহলে আমরা এখানে কি করব, 1 এর পরে এর ঘরে 2 দিয়ে দিব। দেন 1 এবং 2 এই দুটো সিলেক্ট করে এই মাউসের কার্সরটিকে আমরা এই কর্নারে আনলে দেখবেন প্লাসটা আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হবে তখন আমরা এটাকে জাস্ট ডবল ক্লিক করব, তাহলে এটা পুরোটা আমাদের সিরিয়াল হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে সাজিয়ে নিয়েছি। তো আপনারা মনে রাখবেন এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, এখানে আমরা যেমন প্রথমে আমরা দিয়েছি সিরিয়াল নাম্বার, তারপর ইস্ট, নর্থ, জেনিথ, তারপর হচ্ছে ডেসক্রিপশন। তো এই জিনিসটা আমাদের কিন্তু পরবর্তীতে লাগবে। তো আপনারা এটা মনে রাখবেন, আমি প্রথমে দিয়েছি কি এই সিরিয়াল নাম্বার, দেন ইস্ট, তারপর নর্থ, জেনিথ, তারপর হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে? তো এই অনুযায়ী সাজানোর পর আমরা এটাকে এবার সেভ করব। তো সেভ করার জন্য আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে এখানে আমরা সেভ এজ এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা সেভ এজ টাইপ, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা সেভ এজ টাইপ এটাতে সিলেক্ট করে আমরা এখানে উপরে দেখতে পাবেন সিএসভি কমা ডেলিমিটেড, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবারে আমরা এখানে একটি নাম দিতে পারি, আমরা নতুন একটি নাম দেব। সাপোজ আমি এখানে দিচ্ছি টোপো, আমি টোপো 1 দিলাম। ঠিক আছে? তো আমি এখানে টোপো 1, আর এই সেভ এজ টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা কোনো প্রকার চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু এটা কাজ করবে না।
তো আমরা এটা আপনারা একটু নোট করে নিতে পারেন, এটা হচ্ছে CSV, ডেলিমিটেড, ঠিক আছে। তো এবার আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ করার পর এখানে একটি নোটিফিকেশন আসবে, এটাকে আমরা ওকে করে দেব, দেন এটাকে ক্লোজ করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি CSV ফাইল এখানে চলে এসেছে। তো এই CSV ফাইলটা আমরা ডেস্কটপে রেখেছি। তো এখন চাইলে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। এবার আমরা আমাদের যে সিভিল 3D সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নিব। তো এটা হচ্ছে আমাদের সিভিল 3D এর সফটওয়্যারের ইন্টারফেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে AutoCAD 2021-22 ইউজ করেছিলাম আমরা, যার মাধ্যমে আমরা ডাটা ইনপুট করেছি। তো এখানে প্রায় সিমিলার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্র বার, মডিফাই বার, এখানে এক্সট্রা কিছু ফাংশন এখানে অ্যাড করা হয়েছে। তো এখন আমরা আমাদের যে ডাটাগুলো আছে এটাকে যদি ইম্পোর্ট করতে চাই তাহলে আমরা চলে যাব এখান থেকে ইজি ইনসার্ট নামে একটা অপশন পাবেন হোমের পাশে, এই ইনসার্টে ক্লিক করবেন। এখান থেকে পয়েন্ট ফ্রম ফাইল আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর ইম্পোর্ট পয়েন্টস এরকম একটি পপআপ আসবে। এখান থেকে আমরা এই যে প্লাস আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফাইলটি এটা কোথায় আছে, তো আমরা এটা ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ চুজ করব। দেন এখানে আপনারা একটা জিনিস দেখেন, এখানে আমরা কিন্তু সেভ করেছিলাম কিন্তু এখানে পাচ্ছি না। তো এই জিনিসটা অনেকে ঘাবড়ে যায় যে আমি এটা পাই না, এসে আমি অনেকবার ট্রাই করেছি, এরকম অনেকে বলে আমাকে। তো এর কারণ হচ্ছে আপনারা এই যে নিচে দেখবেন টাইপটা, তো এখানে ফাইল টাইপ, এখানে আমরা যে টাইপটা দিয়েছিলাম এটা হচ্ছে CSV, কিন্তু এখানে টাইপ চুজ করা আছে অন্যটা। তো আমাদের অবশ্যই CSV চুজ করতে হবে। এখানে দেখেন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো অপশন আসে। তো আপনারা এখান থেকে চাইলে এই অল ফাইল এটা দিতে পারেন, তাহলে দেখবেন যে এটা চলে আসছে। আর যদি অন্য কোনো ফাইল দিয়ে থাকেন তাহলে কিন্তু ওই যে রিকমেন্ডেড ফাইলটা সেটা কিন্তু আপনি আর পাবেন না। তো এই জন্য আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা অল ফাইল অথবা এই CSV আপনারা যে ফাইলে এটাকে সেভ করবেন ওই এক্সটেনশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে অল ফাইল দিলাম, দেওয়ার পর এখানে আমরা টোপো এই ফাইলটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক করব। করার পর এবার আসি আমাদের এই যে সেকেন্ড যে অপশনটা, এখানে আপনাদের একটা জিনিস আমি কিন্তু মনে রাখতে বলেছি, আমরা যে সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদের ডাটাটা সাজিয়েছি সেটা কি ওয়াইজ, অর্থাৎ আমরা প্রথমে কিন্তু দিয়েছি সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে ইস্ট, নর্থ, জেনিথ, ডেসক্রিপশন এরকম, ঠিক না? তো এই জিনিসটা আমাদের এখানে সেট আপ করে নিতে হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা সিলেক্ট করেছিলাম পয়েন্ট, ইস্ট, নর্থ, জেনিথ এবং ডেসক্রিপশন। এখন এখানে যদি আমি অন্য কিছু সেভ করতাম তাহলে আমাদের ওইটাই সিলেক্ট করতে হতো। তো আমরা এখানে কি দিয়েছিলাম পয়েন্ট, ইস্ট, নর্থ, জেনিথ, এটাকে আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমরা যে সিরিয়াল ওয়াইজ আমাদের ডাটাগুলো সাজিয়েছি এখানে তা শো করছে। তো এখন এবার আমাদের নিচে আসি, এখানে অ্যাড পয়েন্ট টু পয়েন্ট গ্রুপ, আমরা একটা গ্রুপ তৈরি করব। তো এখানে আমরা এটাকে টিক মার্ক দিয়ে এখানে একটি নাম দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা একটি নাম দেব, সাপোজ আমি এখানে দিলাম টোপো। এখানে দিয়ে দিলাম 2। আমাদের আগে একটি ফাইল আমরা চুজ করেছিলাম 1, এবারে এটাকে দিলাম 2। তারপর এখানে ওকে প্রেস করলাম, করার পর এখানে ওকে দিয়ে দিলাম। তারপর আমাদের ফাইলগুলো কিন্তু চলে আসছে কিন্তু এখানে শো করছে না। তো এটা ঠিক সেম, আমরা যদি অটোক্যাডে কোনো ফাইল না পেতাম তাহলে আমরা কি করতাম, সিম্পলি কমান্ডে গিয়ে জেড এন্টার ই এন্টার দিতাম। এখানেও ঠিক সেম, আমরা জেড এন্টার ই এন্টার দেব, তাহলে দেখতে পাবেন যে আমাদের এই যে কোডগুলো এখানে চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আর এখানে কোডগুলো একটু অনেক বড় দেখাচ্ছে, তো এটাকে আমরা স্কেল এখান থেকে ছোট করে নিতে পারি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোডগুলো ছোট হয়ে গেছে। তো এখানে আপনাদের তিনটি জিনিস শো করবে, একটি হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে এলিভেশন, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এই তিনটি জিনিস শো করবে। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু সিভিল 3Dর মাধ্যমে আপনাদের ডাটাটা ইম্পোর্ট করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা টোপোগ্রাফিক সার্ভে ডাটাগুলো দিয়ে একটি সারফেস তৈরি করবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।